সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আজকের আর একটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর অন্যতম উপাদান বৃষ্টিপাতের ভূমিকা কী। মানে মৃত্তিকা সৃষ্টিতে বৃষ্টিপাতের ভূমিকা কী, কীভাবে বৃষ্টিপাত মৃত্তিকা সৃষ্টিতে সহযোগিতা করে সেই বিষয়টা আলোচনা করব। পাশে থাকবে, সঙ্গে থাকবে, ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে বৃষ্টিপাত কীভাবে মৃত্তিকা সৃষ্টিকে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তো আমরা জানি যে মৃত্তিকা সৃষ্টির তিনটা নিষ্ক্রিয় উপাদান বা ফ্যাক্টর: ভূপ্রকৃতি, আদিশিলা ও সময়। এই তিনটে কি গুরুত্বপূর্ণ নিষ্ক্রিয় নিয়ন্ত্রক। এই তিনটি অর্থাৎ এগুলো হচ্ছে মৃত্তিকা সৃষ্টিকে পরোক্ষ ভূমিকা গ্রহণ করে, কিন্তু প্রত্যক্ষভাবে মৃত্তিকা সৃষ্টিতে যে দুটো উপাদান কাজ করে, যে জলবায়ুর দুটো উপাদান কাজ করে, সেটা হচ্ছে বৃষ্টিপাত ও উষ্ণতা। মনে রাখবে, এই মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ। জলবায়ুর যে দুটো উপাদান বৃষ্টিপাত ও উষ্ণতা মৃত্তিকা সৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। আমরা যদি দেখি যে আবহবিকারের মাধ্যমে বা আবহবিকার দ্বারা কি হয়, আদিশিলা চূর্ণ বিচ্ছিন্ন হয়। প্যারেন্ট রক যেটাকে বলা হয়, এটা কি চূর্ণ বিচ্ছিন্ন হয়। চূর্ণ বিচ্ছিন্ন হয় কি হয়, সেটা রেগলিতে পরিণত হয়। এরপর কি হয়, এই রেগলিতের সঙ্গে মিশে যে জৈব পদার্থ, অর্গানিক ম্যাটেরিয়ালস বা জৈব পদার্থ সৃষ্টি করে, যে জৈব পদার্থ মৃত্তিকা সৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জৈব পদার্থের উৎস হচ্ছে কি উদ্ভিদ এবং প্রাণীজ। মনে রাখবে। তো বৃষ্টিপাতের পরিমাণ ও তীব্রতা মৃত্তিকা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে? বৃষ্টিপাতের পরিমাণের ওপর নির্ভর করে শিলার রাসায়নিক আবহবিকার, অর্থাৎ শিলা কতটা আবহবিকারগ্রস্ত হবে সেটা নির্ভর করে বৃষ্টিপাতের উপর। কারণ আমরা জানি আবহবিকারের মাধ্যমে শিলা চূর্ণ বিচ্ছিন্ন হয় এবং সেগুলোকে জৈব পদার্থে পরিণত হয়। তাহলে সেই আবহবিকারটা পুরোটাই নির্ভর করে বৃষ্টিপাতের ওপর। মনে রাখবে, আমরা যদি দেখি যে আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে বেশি বৃষ্টিপাতের জন্য কি হয়, শিলা দ্রুত চূর্ণ বিচ্ছিন্ন হয় এবং সেখানে রেগলিতের পরিমাণ বেশি হয়। আর রেগলিতের পরিমাণ বেশি হওয়ার কারণে কি হয়, মৃত্তিকা তাড়াতাড়ি সৃষ্টি হয়। এজন্য আমরা দেখি যে ক্রান্তীয় অঞ্চলে মৃত্তিকার মধ্যে কাদার পরিমাণ বেশি হয়ে থাকে। কেন কাদার পরিমাণ বেশি হয়ে থাকে? কারণ সেখানে বৃষ্টিপাতের পরিমাণ বা রেইনফলের পরিমাণ বেশি। মনে রাখবে। তো এই বৃষ্টিপাতের পরিমাণ মৃত্তিকা সৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ অবদান বা ভূমিকা নিয়ে থাকে। কিভাবে? যে মৃত্তিকার যে ধৌত প্রক্রিয়া, মানে মৃত্তিকার ওপর যে ধৌত প্রক্রিয়া হয়, সেটা একমাত্র কার দ্বারা সম্ভব হয়? বৃষ্টিপাতের মাধ্যমে। কারণ মৃত্তিকার ওপরে যেসব খনিজ পদার্থ বা জৈব পদার্থ পড়ে থাকে, সেগুলো ধৌত পদার্থে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, সেটা হচ্ছে বৃষ্টির জল, এবং সেখানে নিম্নভূমিতে পড়ে গিয়ে সেখানে মৃত্তিকা সৃষ্টি করে। তাহলে ধৌত প্রক্রিয়া কার্যকরী হয় একমাত্র এই বৃষ্টিপাতের মাধ্যমে। তো আমরা যদি দেখি যে অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে মৃত্তিকার উপরের স্তর থেকে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম প্রভৃতি এই যে পদার্থগুলো, সেগুলি কী হয়, বা খনিজ পদার্থগুলো অপসারিত হয়, অন্য জায়গায় যে স্থানান্তরিত হয় বা অন্য জায়গায় যে মৃত্তিকা গঠন করে। এর ফলে মৃত্তিকার যে আম্লিক প্রকৃতির হয়ে যায়, কারণ সেগুলো ধৌত প্রক্রিয়ায় অন্য জায়গায় স্থানান্তরিত হয় এবং অন্য নিম্নভূমিতে স্তরে স্তরে জমা হয়ে সেখানে মৃত্তিকা সৃষ্টি করে। অপরদিকে শুষ্ক অঞ্চলে ধৌত প্রক্রিয়া কম হয় বলে এই ক্ষারীয় উপাদানগুলো মৃত্তিকার উপরের স্তরেই থেকে যায়।
মনে রাখবে। বৃষ্টিপাত বেশি হলে অধিক গাছপালা জন্মায়, এই জন্য কী হয়, জৈব পদার্থের সঞ্চয় বেশি হয়, তার ফলে কী হয়, মৃত্তিকায় নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায় এবং অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে আমরা যে দেখি যে উপাদানসমূহ সূক্ষ্ম কাদাকণা, দ্রবীভূত জৈব পদার্থ প্রভৃতি ভূপৃষ্ঠ থেকে অধিক গভীরে গিয়ে সঞ্চিত হয়। এর ফলে মৃত্তিকার গভীরতা বেড়ে যায় এবং বৃষ্টিপাতের পরিমাণ কম হয়, মৃত্তিকার গভীরতা কমে যায়। তার ফলে কি হয়, মৃত্তিকার উপরের স্তর বা হরাইজন সৃষ্টিতে বাধার সৃষ্টি করে। অন্যদিকে আমরা যদি দেখি যে বৃষ্টিপাত বেশি হলে ক্যালসিয়াম কার্বনেটের বা যে কার্বনেশন পদ্ধতির মাধ্যমে ক্যালসিয়াম বাইকার্বনেটে যে পরিণত হয় মৃত্তিকার কি হয়, গভীরে চলে যায় এবং বৃষ্টিপাত এইভাবে মৃত্তিকা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এছাড়া অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে কি হয়, বাষ্পীভবন বেশি হলে মৃত্তিকার উপরের স্তর থেকে বালি ও সিলিকা অক্সাইড অপসারিত হয়ে লোহা এবং অ্যালুমিনিয়াম অক্সাইড পড়ে থাকে। এর ফলে সেখানে আম্লিক পেডালভার মৃত্তিকা গঠিত হয়, যেমন ল্যাটেরাইট মৃত্তিকা। আমরা দেখেছি যে স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে বাষ্পীভবন বেশি হলে মৃত্তিকার গভীর থেকে ক্যালসিয়াম কার্বনেট ও লবণ কৌশিক প্রক্রিয়ায় উঠে এসে মৃত্তিকার উপরের স্তরে সঞ্চিত হয়। ফলে কি হয়, ক্ষারকীয় পেডালভার মৃত্তিকা গঠিত হয়, যেমন চেস্টনাট, সার্নেজম মৃত্তিকা, এগুলো সৃষ্টি হয়। আর বৃষ্টিপাত বেশি হলে মৃত্তিকার নাইট্রোজেন আয়নের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে পিএইচ বেড়ে যায়। এইভাবে মৃত্তিকার সৃষ্টি হয়। তাই এইভাবে মৃত্তিকা সৃষ্টিতে বৃষ্টিপাত খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি আরেকটি ভিডিও নিয়ে আলোচনা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।